হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করব কুমোরটুলি যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল, কীরকম কি ঠাকুর বানিয়েছে সেই সমস্ত কিছু। চলো দেখতে থাকো। তো অনেকের মুখ থেকেই আমরা শুনেছি যে কুমোরটুলিতে ঠাকুর খুব সুন্দর সুন্দরভাবে বানানো হয়, খুব যত্ন করে। তো সেই ইচ্ছেটা থেকেই আমার আর বোনের এবারে প্রথম থেকেই ইচ্ছে ছিল যে আমরা পুজোর আগে কুমোরটুলিতে প্রথম প্রতিমা দর্শন করতে যাব। তো দেখো, আমি বোন পৌঁছে গেছি ওখানে আমরা কুমোরটুলিতে। তো এখানের অলি গলি সব জায়গাতেই শুধু ঠাকুর আর ঠাকুর। এখানে যে কারিগররা কাজ করছেন, এনারা প্রতিমা তৈরির কাজে সারা বছরই ব্যস্ত থাকেন, কিন্তু দুর্গাপুজোর সময় আরও বেশি ব্যস্ত থাকেন। তো দেখো এখানে কিবাগুলো যে কি বিশাল সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখান থেকে দেখো আমরা আরও প্রতিমা দর্শনের জন্য আরও ভিতরের দিকে পৌঁছে যাচ্ছি। তো এখানে জায়গাটা আমার এত ভালো লেগেছিল, শুধু দুই সাইডে ঠাকুর বানানো হচ্ছে, ঠাকুরের যাবতীয় জিনিসপত্র সব দোকানে বানাচ্ছে, কেউ মুকুট বানাচ্ছে, কেউ শাড়িগুলো সুন্দর করে করে ঠাকুরকে পরাচ্ছে। মানে এক অসাধারণ একটা মুহূর্ত আমার সেদিনে কাটছিল। মানে ঠাকুর তৈরি করানোর ব্যাপারটা আমি কখনো সেইভাবে দেখিনি, তো ওখানে গিয়ে আমি দেখছিলাম। তো দেখো এখানে আমি ফটোশ্যুট করতে লেগে গেছি, তোমরা জানো। তো বোনেরও জায়গাটা খুব পছন্দ হয়েছে, আমরা দুজনে মিলে খুব এনজয় করছিলাম ওই মুহূর্তে। তো পুজোর আর বেশি দিন বাকি নেই, সেই আনন্দে আমি তো পাগল হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমি ফটোশ্যুট করছিলাম এখানে, তারপরে সেখানে অনেক অলি গলি সব জায়গাতেই ঘুরেছি। আমি জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, তো আমি নিজের চোখে যে দেখেছি সেটা মানে অসাধারণ ছিল। তো এখানে ছোট ছোট দুর্গা প্রতিমা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, কেমন লাগলো অবশ্যই জানিও। বা